অত্যন্ত ব্যর্থ মনের মতো ফিরে আসলেন রাজপ্রাসাদে। এই দারুটা হচ্ছে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ দাপরের শেষ ভাগে এসে একটা নিম গাছে উপরে উঠে কৃষ্ণ যখন রাধা ভাবে আশ্রিত হয়ে রাধা নাম জপ করতেছিল এবং রাধা প্রেমের মাধুর্যে তিনি আত্মহারা হয়ে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুখানা লালচে বর্ণের হয়ে ওঠে। তখন জড়াবেদ তীর নিক্ষেপ করে একটা পাখি ভেবে, যখন তীর নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবান ওই নিম গাছের সঙ্গে মিশে যায়। তখন থেকে ওই নিম গাছের যে দুটা ডাল ছিল, এক ডাল দিয়ে মধু বের হতো, আর এক ডাল দিয়ে দুধ সদা সর্বক্ষণ বের হতো। এবং ওইখান থেকে যারা ওই দুধ সেবা করতো বা মধু সেবা করতো, তাদের যে মনস্কামনা নিয়ে ওটা সেবা করতো সেই মনস্কামনা পূর্ণ হতো, রোগ শোক ব্যাধি প্রিয়া এতে দূরীভূত হয়ে যেত। এক সময় ওই নিম বৃক্ষটা সমুদ্রে বিলীন হয়ে যায়। সেই নিম বৃক্ষ আজ ভগবান কৃষ্ণ সেই নীল মাধব রূপে কৃপা করার জন্য এসেছে। এরপরে রাত্রে স্বপ্ন দর্শন করালেন রাজা ইন্দ্রদ্যুম্নকে, তুমি যদি আমাকে নিতে চাও, এই শত সহস্র লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে এসেও আমাকে তুমি এখান থেকে নিতে পারবে না। আমাকে নিতে হলে আমার অত্যন্ত প্রিয় এবং আমার অত্যন্ত অন্তরঙ্গ তুমি বিশ্বাবসুকে নিয়ে আসো। বিশ্বাবসুকে নিয়ে এসে একটা রথ নিয়ে আসো, একটা রথ নিয়ে এসে আমাকে নিয়ে যাও এখান থেকে। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন কি করলেন, বিদ্যাপতিকে বললেন যে তোমার শ্বশুর মহাশয়কে তোমাকে সসম্মানে এখানে নিয়ে আসতে হবে। এবার বিদ্যাপতি চলে গেলেন সেই বিশ্বাবসুর কাছে। বিশ্বাবসু বললেন যে বিদ্যাপতি তুমি তো এসেছো, আমি অত্যন্ত নিচু জাতি, আমি সবর, প্রভু নীলমাধব সেই সমুদ্র থেকে উঠে আসবেন, আমার যেতে হবে, অত্যন্ত সৌভাগ্যের কথা। আমি কি তাহলে প্রভুর সেবায় লাগতে পারবো? এটা তো তার জন্য একটা আনন্দের সংবাদ। ত্রেতা যুগে এই বংশীয় যে শবরী ছিল, মাতঙ্গ ঋষির আশ্রমে থাকতেন। শবরী মাতঙ্গ ঋষি আশ্রমে শবরী, ওইখানে মাতঙ্গ ঋষি ছিল রামচন্দ্রের প্রিয় ভক্ত। রামচন্দ্রের সেবার জন্য সমস্ত কিছু জোগাড় করে দিতেন। এবার ওই মাতঙ্গ ঋষির আশ্রমটা ছিল পম্পা সরোবরের নিকটে। ওই পম্পা সরোবরের তীরে বাস করতেন কিছু ঋষিরা, মুনি ঋষিরা। এই শবরী গিয়ে যখন ওই পম্পা সরোবরে স্নান করেছে,
ওই ঋষিরা দর্শন করছে যে ও চণ্ডালিনী, ও স্নান করেছে পম্পা সরোবরে। ঋষিরা বললেন যে এই সরোবরে আমরা আর স্নান করবো না, কারণ ওর মতো সবরীর মতো ওই চণ্ডালিনী, ওই নিচু জাতি যে জলে স্নান করে, ওই জলে স্নান করলে ওই জল নষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তাহলে ওই জলে স্নান করলে আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে।